বিসমিল্লাহির রহমানির রহিম। গত 4 জুলাই দৈনিক আমার দেশ একটি সংবাদ প্রকাশ করে, আওয়ামী আমলে নিয়োগ পাওয়া মানহীন শিক্ষকদের কি হবে। আমরা যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এসেছি আমরা জানি যে শিক্ষকরা যদি মেধাবী না হয়, শিক্ষকরা যদি আন্তরিক না হয়, যত মেধাবী স্টুডেন্টই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক তারা ভালোভাবে লেখাপড়া শেষ করে বের হতে পারবে না। দেশের উন্নয়ন বা দেশের অগ্রযাত্রায় তাদের কোনো ভূমিকা থাকবে না। আমরা অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই, গত 15.5 বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের 53টি সরকারি বিশ্ববিদ্যালয়ে মানহীন, মেধাহীন, দলীয় বিবেচনায় সংযোগপ্রীতির মাধ্যমে 8079 জন শিক্ষক নিয়োগ দিয়েছেন। এর একটি বড় অংশ শিক্ষক হওয়ার মতো কোনো যোগ্যতা, মেধা বা কিছুই নাই। এখন একটা বলার বিষয় যে এই শিক্ষকদের নিয়ে বিশ্ববিদ্যালয়গুলা কি করবে। এই মানহীন, মেধাহীন শিক্ষকরা ছাত্রদেরকে কি শিক্ষা দেবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করতে পারে। এই 8079 জন শিক্ষক, এদের মধ্যে যাদের মেধা, যাদের মান অত্যন্ত দুর্বল, স্বজন প্রতিবন্ধের মাধ্যমে নিয়োগ পেয়েছেন, এদের নিয়োগ বাতিল করে মেধাবী স্টুডেন্ট এবং যারা শিক্ষার প্রতি অনুরাগী তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া। এখন কথা হলো, এই মানহীন শিক্ষক, এই 8000 শিক্ষক, এদের কি হবে? এদের কি চাইলেই বাদ দেওয়া যাবে? না। আমাদের যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, সেই বিশ্ববিদ্যালয়গুলোর অধ্যাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয় স্বাধীনভাবে নিজেদের মতো খেয়াল খুশি মতো ন্যূনতম যোগ্যতা থাকলে শিক্ষক নিয়োগ দিতে পারে। এই শিক্ষক নিয়োগ দেওয়ার যে এই সিস্টেমের জন্যই মেধাহীন এবং স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ পাচ্ছে। এক্ষেত্রে জাতীয়ভাবে অভিন্ন নীতিমালা প্রণয়নের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নীতি প্রণয়ন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। গত এই 15.5 বছরে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমরা বলতে পারি, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছিল 900 শিক্ষক। এত শিক্ষক, মেধাহীন শিক্ষক, এরা কি শিক্ষা দিবে? এরা তো লেজুর বৃত্তি শিখিয়ে এসেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে 408 জন শিক্ষক নিয়োগ হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 500 জন শিক্ষক নিয়োগ হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে 400 জনের উপর শিক্ষক নিয়োগ হয়েছে এই আওয়ামী লীগের আমলে, যাদের কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানা হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অবদান থাকবে এই নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে মান যাচাই মাধ্যমে এদের নিয়োগ বাতিল করে নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান বজায় রাখতে, শিক্ষার পরিবেশ সুষ্ঠু করতে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।